স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জানব ভারত পাকিস্তান যুদ্ধের ইতিহাস। কবে, কেন এবং কিভাবে এই যুদ্ধগুলো শুরু হয়েছিল তারই একটি সংক্ষিপ্ত ও তথ্যভিত্তিক বিশ্লেষণ থাকছে এই ভিডিওতে। 1947 সালে ভারত বিভাজনের পর ভারত ও পাকিস্তান দুটি পৃথক রাষ্ট্রে পরিণত হয়। কিন্তু কাশ্মীর নিয়ে মতবিরোধ থেকেই জন্ম নেয় যুদ্ধের। চলুন দেখি এই দুই দেশের মধ্যে কবে কবে যুদ্ধ হয়েছে। ভারত পাকিস্তান প্রথম যুদ্ধ 1947-48 কাশ্মীর নিয়ে প্রথম রক্তাক্ত সংঘর্ষ। 1947 সালে ব্রিটিশদের হাত থেকে স্বাধীনতা পাওয়ার পরেই ভারত ও পাকিস্তান দুটি পৃথক রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। কিন্তু জন্মের সাথেই দ্বন্দ্ব, কারণ ছিল জম্মু ও কাশ্মীর। পাকিস্তান সমর্থিত উপজাতীয় আক্রমণকারীরা কাশ্মীর আক্রমণ করে। জম্মুর রাজা ভারতকে সাহায্যের আবেদন করেন। ভারত সেনা পাঠায় এবং শুরু হয় প্রথম ভারত পাকিস্তান যুদ্ধ। যুদ্ধ চলে 1948 সালের জানুয়ারি পর্যন্ত এবং শেষ হয় জাতিসংঘের হস্তক্ষেপে। কিন্তু তার ফলাফল ছিল স্থায়ী বিভাজন, ভারতীয় কাশ্মীর এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীর। দ্বিতীয় যুদ্ধ 1965 সালের কাশ্মীর যুদ্ধ। ভারত ও পাকিস্তানের মধ্যে 1965 সালের যুদ্ধের পূর্ণ ইতিহাস। কাশ্মীর নিয়ে এই দ্বিতীয় যুদ্ধ কিভাবে শুরু হয়, কি ঘটে এবং শেষ পর্যন্ত কি ফলাফল হয়, চলুন দেখে নেওয়া যাক। 1965 সালের যুদ্ধ কাশ্মীরকে কেন্দ্র করে দ্বিতীয় সংঘর্ষ। 1965 সালের যুদ্ধের মূল কারণ ছিল কাশ্মীর। পাকিস্তানের বিশ্বাস ছিল কাশ্মীরের মানুষ তাদের সঙ্গে যুক্ত হতে চায়, তাই তারা চালু করে অপারেশন জিব্রাল্টার। এর মাধ্যমে পাকিস্তানি সেনা ছদ্মবেশে কাশ্মীরে ঢুকে সেখানকার পরিস্থিতি অস্থির করার চেষ্টা করে। ভারত এই অনুপ্রবেশের জবাব দেয় কড়া হাতে। ভারতীয় সেনাবাহিনী কাশ্মীর সীমান্তে ব্যাপক প্রতিরোধ গড়ে তোলে। এরপর যুদ্ধ ছড়িয়ে পড়ে পাঞ্জাব ও রাজস্থানে। এই যুদ্ধ চলে 17 দিন। লাহোর, সিয়ালকোট ও কচ্ছ এলাকার বিভিন্ন সীমান্তে তীব্র যুদ্ধ হয়। ভারতে তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন লাল বাহাদুর শাস্ত্রী এবং পাকিস্তানে ছিলেন ফিল্ড মার্শাল আইয়ুব খান। যুদ্ধ শেষ হয় 22 সেপ্টেম্বর 1965 জাতিসংঘের মধ্যস্থতায়। এরপর জানুয়ারি 1966 সালে সোভিয়েত ইউনিয়নের উদ্যোগে তাশখন্দ চুক্তি হয়। ভারত ও পাকিস্তান উভয়ই আগের সীমান্তে ফিরে যায়। এই যুদ্ধের ফলাফল স্পষ্ট ছিল না। দু পক্ষই নিজেদের বিজয় দাবি করে, তবে আন্তর্জাতিকভাবে ভারতের প্রতিরক্ষা সক্ষমতা ও সাহসিকতা প্রশংসিত হয়। তৃতীয় যুদ্ধ 1971 বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ। 1971 সালে পাকিস্তানের পূর্ব অংশে বর্তমান বাংলাদেশ রাজনৈতিক ও সামরিক নিপীড়নের বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয়। ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সমর্থন করে এবং 3রা ডিসেম্বর পাকিস্তান ভারত আক্রমণ করে। এর জবাবে ভারত পূর্ব ও পশ্চিম সীমান্তে যুদ্ধ শুরু করে। 16ই ডিসেম্বর পাকিস্তানের আত্মসমর্পণ। মাত্র 13 দিনের যুদ্ধে পাকিস্তান পরাজিত হয় এবং জন্ম হয় স্বাধীন বাংলাদেশের। 1971 সালের যুদ্ধ ও বাংলাদেশের মুক্তিযুদ্ধ পূর্ব পাকিস্তানে গণহত্যা ও উদ্বাস্তু সংকট মুজিবনগর সরকার ও মুক্তিবাহিনী। ভারতীয় হস্তক্ষেপ। কার্গিল যুদ্ধ 1999। 1999 সালে পাকিস্তানি সৈন্য ও জঙ্গিরা কার্গিল সেক্টরে প্রবেশ করে। ভারত অভিযান চালিয়ে তাদের সরিয়ে দেয়। এই যুদ্ধ আন্তর্জাতিকভাবে পাকিস্তানের সমালোচনা ডেকে আনে এবং ভারতের কূটনৈতিক অবস্থান শক্ত হয়। এই সব যুদ্ধ শুধু দুই দেশের সেনাবাহিনীকেই নয়, সাধারণ মানুষকেও ক্ষতিগ্রস্ত করেছে। এখনও দুই দেশের মধ্যে সীমান্তে উত্তেজনা বিদ্যমান, তবে আলোচনার মাধ্যমে শান্তি ও সহাবস্থানই হতে পারে ভবিষ্যতের পথ। বন্ধুরা, ইতিহাস আমাদের শিক্ষা দেয়, যুদ্ধ কখনোই স্থায়ী সমাধান নয়। শান্তি ও বোঝাপড়া আমাদের ভবিষ্যতের পথ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।